সম্পর্ক নষ্ট করতে না চাইলেই 12টি কথা শেষ পর্যন্ত শুনে যান। অনেকে আছেন একটা মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, কিন্তু আপনারা নিজেও বুঝতে পারছেন না আপনাদের এই ছোট ছোট 12টা ভুলের কারণে আপনাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সম্পর্ক নষ্ট করতে না চাইলে এই 12টি কথা মনোযোগ সহকারে শুনে যান, না হলে আপনাকে একটা সময় অনেক আফসোস করতে হবে। নাম্বার 1, আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো আপনি সন্দেহ করবেন না, তাকে তার মতো করে ছেড়ে দিন। কারণ কোনো একজন কবি বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে মুক্ত আকাশে পাখির মতো উঠতে দাও। সে যদি তোমাকে মন থেকে ভালোবেসে থাকে তাহলে সে পুরো আকাশ ঘুরে তোমার কাছেই আসবে। আর যে তোমাকে ভালোবাসে না তাকে যদি তুমি বন্দি করে রাখো, সে তোমাকে আজ হোক অথবা কাল ছেড়ে যাবে। সুতরাং ভালোবাসার মানুষটাকে কখনো সন্দেহ করবেন না, তাকে তার মতো করে ছেড়ে দিবেন। নাম্বার 2, 90% সম্পর্ক নষ্ট হয়ে যায় একমাত্র সন্দেহের কারণে। সন্দেহের কিছু ধাপ আছে, যেমন ফোন চেক করা, আইডি পাসওয়ার্ড নেওয়া। আসলে এগুলো মোটেও ঠিক নয়। আপনি হয়তো একটা মানুষের ফোন চেক করে দেখতে পারবেন তার ফোনের মধ্যে কি আছে। আপনি হয়তো একটা মানুষের আইডি পাসওয়ার্ড নিয়ে দেখতে পারবেন তার আইডির মধ্যে কি আছে, কিন্তু তার মনের মধ্যে কি আছে তা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না। তাই শুধু শুধু একটা মানুষকে সন্দেহ করে আপনি তার কাছে ঘৃণিত হবেন না। আপনি মানেন বা না মানেন, বেশিরভাগ সম্পর্ক এই সন্দেহের কারণে নষ্ট হয়ে যায়। একটা মানুষ যখন তার প্রিয় মানুষটার কাছ থেকে অতিরিক্ত সন্দেহের শিকার হয়, তখন সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে, আর নিজেই তখন ইচ্ছা করেই বড় বড় অপরাধ করতে শুরু করে আর সম্পর্কটা নষ্ট করে দেয়। নাম্বার 3, যাকে বিশ্বাস করতে পারবেন না তাকে কখনো ভালোবাসতে পারবেন না। কারণ ভালোবাসা মানেই বিশ্বাস। মাছ যেমনি পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি একটা সম্পর্ক কখনো বিশ্বাস ছাড়া টিকে থাকতে পারে না। তাই যাকে ভালোবাসবেন তাকে বিশ্বাস করবেন। তাকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে তাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখবেন না, তাকে মন থেকে ভালোবাসবেন না। কারণ বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না। নাম্বার 4, বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয়ে যায় ভুল বুঝাবুঝির কারণে। যেমন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে কেউ একটা কিছু বলল, আপনি সেটা যাচাই বাছাই না করে আপনার প্রিয় মানুষটার সাথে খারাপ আচরণ করলেন। আসলে এটা কখনো করা যাবে না। কেউ যদি আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে কিছু বলে, আপনি সেটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন, নিজের চোখে দেখার চেষ্টা করবেন। আপনি যখন নিজের চোখে দেখবেন, যাচাই বাছাই করে যখন দেখবেন আপনার প্রিয় মানুষটা ঠিক এই কাজটা করেছে, তখনই আপনি তার সাথে খারাপ আচরণ করবেন, অথবা তাকে বুঝিয়ে বলবেন যে এই আচরণটা আমার ভালো লাগছে না, তুমি এইটা পরিবর্তন করো। কিন্তু হঠাৎ করেই মানুষের কথা শুনে প্রিয় মানুষটার সাথে খারাপ আচরণ করবেন না। এত করে কিন্তু আপনার সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। নাম্বার 5, যাকে ভালোবাসবেন তাকে মাঝে মধ্যে ছোট ছোট গিফট করবেন। কারণ প্রত্যেকটা মানুষ চায় তার ভালোবাসার মানুষটা তাকে মাঝে মধ্যে সারপ্রাইজ দেওক। তাই নিজের প্রিয় মানুষটাকে মাঝে মধ্যে ছোট ছোট গিফট দিবেন। সে যেটা পছন্দ করে তাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। একটা সম্পর্কের মধ্যে যখন একজন আরেকজনকে মাঝে মধ্যে ছোট ছোট গিফট দেয়, তখন সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। তখন একজন আরেকজনকে নিয়ে ভাবতে শুরু করে, যেমন মানুষটা আমাকে অনেক ভালোবাসে, মানুষটাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তাই নিজের ভালোবাসার মানুষটাকে মাঝে মধ্যে ছোট ছোট উপহার দিবেন। নাম্বার 6, যাকে ভালোবাসবেন তাকে কখনো ব্যস্ততা দেখাবেন না, তার সাথে কথা বলবেন। কারণ একটা সম্পর্কের সবচেয়ে বড় উপহারটা হলো সময়। আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে সময় দিবেন, তার সাথে মন খুলে কথা বলবেন, তখন আপনাদের সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে যাবে। এখন আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে সময় না দেন, তার সাথে কথা না বলেন, তাকে যদি সবসময় ব্যস্ততার অজুহাত দিয়ে অপেক্ষা করান, তাহলে সে আপনাকে সন্দেহ করা শুরু করবে। আর যখন একটা সম্পর্কের মধ্যে সন্দেহ চলে আসে, সেই সম্পর্কটা যতই গভীর হোক না কেন, সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। নাম্বার 7, যাকে ভালোবাসবেন তাকে কখনো ছোট করে কথা বলবেন না, অপমান করে কথা বলবেন না। কারণ আপনাকে যেই মানুষটা ভালোবাসে, আপনার কাছ থেকে অল্প আঘাতেও সে অনেক কষ্ট পায়। আপনি যখন তাকে ছোট করে কথা বলবেন, অপমান করে কথা বলবেন, তখন সে মন থেকে ভেঙে পড়বে, অনেক কষ্ট পাবে। তাই ভালোবাসার মানুষটাকে কখনো অপমান করে বা ছোট করে কোনো কথা বলবেন না। নাম্বার 8, একজনের সাথে সম্পর্কতে থাকাকালীন দ্বিতীয় কারোর সাথে সম্পর্কতে জড়াবেন না। কারণ 2 নৌকা পা দিয়ে যেমনি নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি একসাথে 2 জনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটা সময় আপনার 2টা নৌকাই ডুবে যাবে, তখন আপনি অনেক কষ্ট পাবেন, আপনাকে অনেক আফসোস করতে হবে। তাই একজনের সাথে সম্পর্কতে থাকাকালীন দ্বিতীয় কারোর সাথে সম্পর্কতে জড়াবেন না। নাম্বার 9, অনেকে আছে ভালোবাসার মানুষটা যদি কিছু বলে সেটা না বুঝেই তার সাথে রাগারাগি করে, ঝগড়া করে।
আসলে এটা করা যাবে না। হয়তো সে আপনাকে বুঝিয়ে বলতে পারছে না, এর জন্য কি আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন? এটা কখনোই করা যাবে না। ভালোবাসার মানুষটা কিছু বললে সেটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, তারপর সেটার উত্তর দিবেন, কিন্তু না বুঝেই তার সাথে রাগারাগি করবেন না, ঝগড়া করবেন না। এই কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। নাম্বার 10, ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করবেন না। কারণ আপনি যখন একটা মানুষকে প্রতিনিয়ত অবহেলা করবেন, তখন সে নীরবে আপনার জীবন থেকে চলে যাবে। কারণ একটা মানুষ সবকিছুই সহ্য করতে পারে, কিন্তু নিজের ভালোবাসার মানুষটার কাছ থেকে অবহেলাটা কখনো সহ্য করতে পারে না। তাই যাকে ভালোবাসেন তাকে কখনো অবহেলা করবেন না। নাম্বার 11, অনেকেই আছে ভালোবাসার মানুষটার সাথে একটু ঝগড়া হলেই তাকে ব্লক করে দেয়। আসলে এটা ঠিক নয়। ব্লক এমন একটা জিনিস যেটাকে আমি ডাস্টবিনের সাথে তুলনা করি। আপনি যখন আপনার প্রিয় মানুষটাকে ব্লক করেন, তখন সে অনেক কষ্ট পায়, তখন তার এই পৃথিবীটাকে অন্ধকার মনে হয়। অনেকে আছে প্রিয় মানুষটা যখন ব্লক করে দেয়, তখন তারা কষ্ট সহ্য করতে না পেরে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। তাই প্রিয় মানুষটাকে কখনো একটু ঝগড়া হলেই ব্লক করবেন না। সে হয়তো কষ্ট সহ্য করতে না পেরে নিজের ক্ষতি করতে পারে, ভুল একটা সিদ্ধান্ত নিতে পারে। তাই প্রিয় মানুষটাকে কখনো ঝগড়া হলে ব্লক করবেন না। আমি আবারও বলছি, আমি ব্লক জিনিসটাকে ডাস্টবিনের সাথে তুলনা করি। নাম্বার 12, ভালোবাসার মানুষটা যখন আপনাকে মেসেজ দেয়, তখন তার মেসেজের রিপ্লাই খুব তাড়াতাড়ি দিবেন, তার মেসেজের রিপ্লাই দেরিতে দিবেন না। কারণ আপনার ভালোবাসার মানুষটা যখন আপনাকে মেসেজ করে, তখন সে ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করে কখন আপনি তার মেসেজের রিপ্লাই দিবেন। আর আপনি আমি সবাই জানি অপেক্ষার কষ্টটা মৃত্যুর যন্ত্রণার চাইতেও ভয়ঙ্কর। তাই ভালোবাসার মানুষটা যদি আপনাকে মেসেজ দেয়, খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যারা ভালোবাসার সম্পর্কতে জড়িয়ে আছেন, তারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। শুনুন, ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। 10 মিনিটের সুখের জন্য এই ভালোবাসার সম্পর্কটাকে কখনো অপবিত্র করবেন না। আর যাকে ভালোবাসবেন তাকে বোঝার চেষ্টা করবেন, তার কষ্টের সময় পাশে থাকার চেষ্টা করবেন। আর সবার কাছে আমি অনুরোধ করব, এই ভিডিওটা প্রিয় মানুষটার কাছে শেয়ার করো, যেন সে বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন।